টিভি পর্দায় ফারহান আহমেদ জোভানের আনাগোনা এক যুগ ধরে, তবে ভাগ্যের বৃহস্পতি তুঙ্গে গত কয়েক বছর একের পর এক নাটকে তার উপস্থিতি দর্শকদের মনে দিচ্ছে দোলা। দিন দিন পরিণত হয়ে ওঠা অভিনয় কদর পাচ্ছে বোদ্ধা মহলেও। শিশুকাল থেকেই অভিনয়ের স্বপ্নে বিভোর ছেলেটি একসময় অনেক নির্মাতার কাছে ধর্ণা দিতেন, কিন্তু পাত্তা দেননি কেউই। হতাশ হয়ে রণে ভঙ্গ দেওয়ার কথাও ভাবেন। 2011 সালে প্রাণের একটি বিজ্ঞাপনে মডেল হওয়ার আশা নিয়ে প্রাথমিক বাছাইয়ে অংশ নেন। বাছাই শেষে চতুর্থ শ্রেণীর মডেল হিসেবে সেখানে কাজ করতে হয় তাকে। সে বছরই প্রকাশ পায় জোভান অভিনীত বাংলালিংকের আরেকটি বিজ্ঞাপন আমি ঘুরি সারা বাংলাদেশ। প্রথমবারের মতো সুদর্শন এক তরুণকে দেখে দর্শকরা। এর 2 বছর পর 2013 সালে প্রকাশিত হয় তার প্রথম ধারাবাহিক নাটক ইউনিভার্সিটি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একই পরিচালক ও অভিনেত্রীর সঙ্গে একাধিক নাটকে দেখা যায় তাকে। 2016 সালে অস্তিত্ব নামে একটি টেলিফিল্মে দেখা যায় তাকে। পরের বছর সেটি প্রথমে কানাডায়, পরে মুক্তি পায় ফ্রান্সে। কন্টেন্টটি বেশ প্রশংসিত হয় সে সময়। 2016 সালে মিউজিক ভিডিও ইচ্ছা মানুষেও দেখা গেছে তাকে। সে বছর ইউটিউবে 5ম সর্বাধিক দেখা বাংলাদেশি গান ছিল সেটি। এভাবেই ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করেন জোভান। পর্দায় আসতে থাকেন ভদ্র, শিক্ষিত ও দুষ্টু প্রেমিক চরিত্রে। নেতিবাচক চরিত্র ফুটিয়ে তুলতে পারেন বেশ ভালোভাবে। গড়ে উঠতে থাকে তার দর্শক শ্রেণী। সময়ের সাথে সাথে বড় হয়ে উঠছে তার ফ্যান বেস। ইউটিউবে তার নাটকে এখন ভিউ হয় মিলিয়ন মিলিয়ন। এখন পর্যন্ত শতাধিক নাটকে দেখা গেছে জোভানকে। শুরুর দিকে ধারাবাহিকে বেশি অভিনয় করতেন, এখন বেশি করেন 1 ঘন্টার নাটক। যে পরিচালকরা তাকে একসময় ফিরিয়ে দিয়েছিলেন, এখন তার শিডিউল পেতেই হন্যে হয়ে ঘুরতে হয় তাদের। একটু বেছে অভিনয় করতে পছন্দ করেন জোভান। গুরুত্ব দেন গল্প আর পরিচালককে। আরও দেখেন তার সঙ্গে অভিনয় করছেন কে। কাজ, বিশ্রাম ও পরিবারের জন্য আলাদা আলাদা সময় ঠিক করেছেন। মাসের 20-25 দিন কাজ করলে বাকি সময় দেন বিশ্রাম আর পরিবারকে। 2019 সালে থ্রিল, ড্রামা আর সাসপেন্স নিয়ে ওয়েব সিরিজ মরিচিকাতে দুর্দান্ত অভিনয় করেছিলেন। অনেকে ভেবেছিলেন এই ওয়েব সিরিজটি হবে জোভানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। তিনি বুঝি অন্য অনেকের মতো নাটকের মতো ওয়েব সিরিজের সময় বেশি দেবেন। অভিনয় দক্ষতার জন্য সে বছর মেরিল প্রথম আলো পুরস্কারে শ্রেষ্ঠ নবীন অভিনয় শিল্পীর পুরস্কারের জন্য মনোনীত হন তিনি। তবে সে পথে হাঁটেননি জোভান। বলেছেন, আমার কাছে নাটকটাই সব। যেখান থেকে এত কিছু পেয়েছি সেটা ছাড়তে চায় না। এখন যারা ওটিটিতে কাজ করছেন তারা একসময় নাটকই করতেন। জোভানের মতে ওটিটিতে গিয়ে অনেকে নাটককে অবজ্ঞা করছেন, অথচ তারা নাটক থেকেই কিন্তু সবকিছু পেয়েছেন। 1992 সালের 18 সেপ্টেম্বর জোভানের জন্ম ঢাকাতে। বেড়ে ওঠাও রাজধানী শহরে। তার বাবা একজন বড় ব্যবসায়ী। 1 দশক ধরে থাকছেন যুক্তরাষ্ট্রে। 1 ভাই আর 1 বোনের মধ্যে জোভান বড়। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করবেন, কিন্তু বাবা মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএতে ভর্তি হন। ফারহান আহমেদ জোভান বিয়ের পিঁড়িতে বসেন এবছরের 12 জানুয়ারি। অনেকটা হঠাৎ করেই সামনে আনেন বিয়ের খবর। একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত এভাবেই তোমাকে ভালোবেসে যেতে চাই। তার স্ত্রী সাজিন আহমেদ নির্জনা ছিলেন মূলত তার ভক্ত। বাসা পুরান ঢাকায়। পড়ছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। প্রেমও করেছেন দুজনা। বিয়ের আয়োজনটি হয়েছে পারিবারিকভাবেই।